বাংলার দিকে ধেয়ে আসছে ভয়ঙ্কর শক্তিশালী ঘূর্ণিঝড় অর্ণব, যার ফলে টানা 5 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো জেলায় ঘন্টায় 120 থেকে 150 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আজ দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলার আবহাওয়া মেঘলা থাকবে এবং আর্দ্রতাজনিত অস্বস্তিও বজায় থাকতে পারে। তবে দক্ষিণবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টির আশঙ্কা রয়েছে, বিশেষ করে কিছুটা পুরুলিয়া, বাঁকুড়া, খাদরা এবং ঝাড়গ্রাম সংলগ্ন চাকুলিয়া। এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে 2-1 পশলা হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। মূলত উপকূলবর্তী এলাকার দিকে কিছুটা বৃষ্টি হতে পারে। দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং দীঘার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে এখানেও কিন্তু বৃষ্টি হতে পারে। মন্দারমণি, কাঁথি, এগরা, মহানপুর, দাঁতন, জলেশ্বর, বাতাগাঁও এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে এবং কিছুটা পশ্চিম দিকের জেলা, বিশেষ করে দেখুন পশ্চিম মেদিনীপুরের খড়গপুর, বালিচক, বেলদা এই সমস্ত জায়গাতেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে মূলত পশ্চিম দিকের কয়েকটি জেলা পাঁশকুড়া, বালিচক, পিংলা, বেলি, মেদিনীপুর, খড়গপুর এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং উপকূলবর্তী এলাকার দিকে বিশেষ করে কিছুটা বাজকুল, ভগবানপুর, ময়না, সবং এই সমস্ত জায়গাতেও তুলনামূলক বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে কিছুটা পূর্ব মেদিনীপুরের উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশের সঙ্গে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। কিছুটা বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে, বিশেষ করে ঘাটাল সংলগ্ন এলাকায় বৃষ্টি হতে পারে। খানাকুল, চন্দ্রকোনা, শালবনী, কেশপুর এই সমস্ত জায়গায় বিক্ষিপ্তভাবে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। তবে বুধবার 27 তারিখও দক্ষিণবঙ্গের বৃষ্টির আশঙ্কা রয়েছে। মূলত দেখুন যদি আমরা মোটামুটি বিকেল থেকে সন্ধ্যের মধ্যে দেখি দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে। কিছুটা বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায়, বিশেষ করে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এবং কিছুটা রামপুরহাট এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে, বিশেষ করে কাটোয়ার দিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বোলপুরের দিকে বৃষ্টি আশঙ্কা রয়েছে। কাটোয়ার দিকে মূলত চাপড়া দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। চাপড়া, মুরগাছা, পাটুলি, কেতুগ্রাম, কাটোয়া, দেবগ্রাম এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি নদিয়া সংলগ্ন কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, বাগুলা, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তবে বৃহস্পতিবার 28 তারিখ থেকে দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণটা বাড়বে। সকাল থেকেই দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে পুরো দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে মূলত দেখুন যদি আমরা দেখি পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, শান্তিপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার বিশেষ করে কিন্তু বৃষ্টির আশঙ্কা রয়েছে। মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় বৃষ্টি হতে পারে। মূলত আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, নদিয়া, দমকল, করিমপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। জঙ্গিপুরের দিকে ভারী বৃষ্টি হতে পারে। লালগোলা, ভগবানগোলা, জঙ্গিপুর, মোরারাই, নলাটি এবং সাগর দিকে এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি কিছুটা বৃষ্টির আশঙ্কা রয়েছে বিশেষ করে মুর্শিদাবাদ, বহরমপুর, খড়গ্রাম, গোরকানা, হরিহরপাড়া এবং নদিয়া সংলগ্ন বিশেষ করে দমকল, করিমপুর, পাশাপাশি বেলডাঙ্গা, নওয়াদা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং কিছুটা বৃষ্টির আশঙ্কা রয়েছে সিউড়ি, রামপুরহাট, দুমকা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে কিছুটা পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, বাঁকুড়া, আরামবাগ এবং শান্তিপুর, চন্দননগর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে আরামবাগ সংলগ্ন এলাকায়, বিশেষ করে আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। খাদরা, গোয়ালতর, চন্দ্রকোনা এখানে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি কিছুটা বৃষ্টি কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি নদিয়া সংলগ্ন এলাকায়, বিশেষ করে কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, বাগুলা, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি চন্দননগর, খড়দা, হাবড়া এখানেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টি হতে পারে। কলকাতা, বারুইপুর, উলুবেড়িয়া এখানে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং কিছুটা বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে বিশেষ করে বোলপুর, ঘুষকরা, কাটোয়া, পূর্ব বর্ধমান, দুর্গাপুর, সোনামুখী এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পশ্চিম দিকের জেলা বাঁকুড়া, হুড়া, রঘুনাথপুর, পুরুলিয়া এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে। একেবারে পশ্চিম বর্ধমানের চিত্তরঞ্জন এবং আসানসোল এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পরবর্তীকালে বৃষ্টিটা কিন্তু কিছুটা উপকূলবর্তী এলাকার দিকে নামতে পারে। বিশেষ করে দীঘা, কাঁথির দিকে প্রচণ্ড বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং উপকূলবর্তী এলাকার দিকেও কিন্তু বৃষ্টির আশঙ্কা রয়েছে। মূলত পিংলা, সবং, ময়না, ভগবানপুর, বাজগুল, তমলুক, মহিষদল এই সমস্ত জায়গায় বজ্র
বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টির আশঙ্কা রয়েছে বালিচক, মেদিনীপুর, খড়গপুর, বেলি এই সমস্ত জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে মূলত দেখুন দক্ষিণ 24 পরগনা, নামখানা, ফেজারগঞ্জ, পাশাপাশি কিছুটা কাকদ্বীপ, রায়দিঘি এবং সুন্দরবন, হলদিবাড়ি এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি গোসাবা, বারুইপুর, জয়নগর, মাঝিরপুর, হলদিয়া এখানেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। সন্ধ্যা থেকে রাতের মধ্যে মূলত কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া এবং উলুবেড়িয়া, কোলাঘাট এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং কিছুটা হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। শুক্রবার 29 তারিখও দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বিশেষ করে কলকাতা থেকে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। আরামবাগ, চন্দননগর, কলকাতা, কোলাঘাট, খড়গপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন কলকাতা থেকে কিন্তু বৃষ্টি হতে পারে নিউ টাউন, কলকাতা, পানিহাটি, আমতা, বাগনান, বজবজ এখানে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, সিঙ্গুর, মশা, জংলাপাড়া, জগৎবল্লভপুর, দশঘড়া এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। উত্তর 24 পরগনা থেকে বৃষ্টি হতে পারে বিশেষ করে স্বরূপনগর, বাদুড়িয়া, নগরুকা, হাবড়া এই সমস্ত জায়গাতেও বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে। এবং কিছুটা নদিয়ার দিকে কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে আরামবাগ, পূর্ব বর্ধমান, কাটোয়া, সিউড়ি, দুর্গাপুর, বাঁকুড়া এই সমস্ত জায়গাতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। জঙ্গিপুর, রামপুরহাট, আজিমগঞ্জ, বহরমপুর এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দমকল, করিমপুর, বেলডাঙ্গার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। সন্ধ্যা থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের বৃষ্টি কিন্তু পরিমাণ থাকবে। সন্ধ্যা থেকে রাতের মধ্যে দেখুন যদি আমরা দেখি মোটামুটি কলকাতা এবং কিছুটা দক্ষিণ 24 পরগনা সংলগ্ন এলাকায় বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন গোসাবা, বারুইপুর এবং জয়নগর, মাজিলপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং দেখুন মোটামুটি শনিবার 30 তারিখও দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি। মূলত সকাল থেকে কলকাতার দিকে মেঘলা আকাশ থাকবে, সমস্ত জায়গাতেই মেঘলা আকাশ থাকবে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে বিশেষ করে উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টিটা হতে পারে। মূলত কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। এবং দেখুন রবিবার 31 তারিখ অর্থাৎ মাসের শেষ দিন দক্ষিণবঙ্গের প্রায় সকাল থেকেই সমস্ত জায়গাতেই মেঘলা আকাশ থাকবে। পূর্ব বর্ধমান, বাঁকুড়া, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কলকাতা, কোলাঘাট এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এবং দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জায়গাতেই বৃষ্টির আশঙ্কা রয়েছে। কলকাতা, চন্দননগর, শান্তিপুর, কাটোয়া, দুর্গাপুর, বাঁকুড়া, বর্ধমান, আরামবাগ এখানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন হলদিবাড়ি, হলদিয়া, গঙ্গাসাগর, পাশাপাশি কোলাঘাট, খড়গপুর, চাকুলিয়া এবং দীঘা, কাঁথি, হলদিয়া এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। আগামী 1 তারিখ নাগাদ মায়ানমার উপকূলের কাছে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটি ক্রমশ আরও ঘনীভূত হয়ে 2 তারিখ নাগাদ নিম্নচাপে পরিণত হতে পারে। পরবর্তীকালে এই নিম্নচাপটি ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে 3 তারিখ নাগাদ এটি পূর্ব মধ্য বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এই গভীর নিম্নচাপটি ক্রমশ আরও শক্তি বাড়িয়ে কিছুটা উত্তর পশ্চিম দিকে এগিয়ে 4 তারিখ নাগাদ এটি পূর্ব মধ্য বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। এই অতি গভীর নিম্নচাপটি ক্রমশ আরও শক্তি বাড়িয়ে 5 তারিখ সকালের মধ্যে এটি পূর্ব মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন বাংলাদেশ উপকূলের কাছে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। প্রাথমিকভাবে ঘূর্ণিঝড়টি কিছুটা পশ্চিম উত্তর পশ্চিম দিকে বাঁক নিয়ে কলকাতা এবং সুন্দরবনের উপকূলের দিকে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। তবে পরবর্তীকালে এটি কিছুটা উত্তর পূর্ব দিকে বাঁক নিয়ে বাংলাদেশের উপকূলের দিকেও আছড়ে পড়তে পারে। প্রাথমিকভাবে কলকাতা এবং চট্টগ্রাম উপকূলের দিকে আছড়ে পড়তে পারে এবং পরবর্তীকালে অর্থাৎ দেখুন 5 তারিখ সন্ধ্যা থেকে রাতের মধ্যে এবং 6 তারিখ সকালের মধ্যে এটি ক্রমশ আরও শক্তি বাড়িয়ে বাংলাদেশের কলাপাড়া উপকূলের দিকে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। এই ঘূর্ণিঝড়ের ফলে পশ্চিমবঙ্গের কলকাতা, সুন্দরবন, হলদিবাড়ি পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় 190 থেকে 200 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সময় উপকূলবর্তী এলাকার দিকে প্রায় ঘন্টায় 195 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। সমুদ্র উত্তাল থাকতে পারে, তাই মৎস্যজীবীদের গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পরবর্তীকালে এই ঘূর্ণিঝড়টি কিছুটা উত্তর দিকে এগিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং এটি আস্তে আস্তে পুরো বাংলাদেশ অতিক্রম করে এটি কিন্তু আস্তে আস্তে আসামের গুয়াহাটির দিকে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। 7 তারিখ নাগাদ এটি আসামের গুয়াহাটির দিকে চলে যেতে পারে এবং শক্তি ক্ষয় করে এটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এই সিস্টেমের ফলে আসামের বিভিন্ন জায়গাতে বিশেষ করে আসাম, শিলং, গোলপাড়া, টুরা এবং পাশাপাশি বাংলাদেশের ময়মনসিং, সিলেট এই সমস্ত জায়গায় প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।